হ্যালো বন্ধুরা, ওয়েসিস ফ্যাশন ব্লগে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে দেখাবো ইন্টারলক মেশিন ছাড়া আপনারা কিভাবে ব্লাউজ সেলাই করবেন। অনেকেই আছেন সবার ইন্টারলক মেশিন থাকে না, কিন্তু ব্লাউজ সেলাই করতে গেলে ব্লাউজের চারদিক দিয়ে সুতো বেরিয়ে পড়ে। তাই আমি আগের ভিডিওতে একটি রকম পদ্ধতি দেখিয়েছিলাম, আর আজকে আমি আর একটি রকম পদ্ধতি দেখাবো যে এমনভাবে আপনারা ব্লাউজ সেলাই করবেন ব্লাউজ থেকে কোনো দিক দিয়ে সুতো বেরোবে না। তো এই পদ্ধতিটা আমি আজকে দেখাচ্ছি। আরও একরকম সহজ পদ্ধতি আছে, সেটাও যদি আপনারা দেখতে চান আমাকে কমেন্ট করে জানাবেন, সেই পদ্ধতিও আমি আপনাদেরকে দেখিয়ে দেব। তো চলুন তাহলে দেখে নিই ইন্টারলক মেশিন ছাড়া আপনারা কিভাবে ব্লাউজ সেলাই দিলে সুতো বেরোবে না। দেখুন, এটা আমার 34 সাইজের ব্লাউজ হবে। তো আমি ব্লাউজের পিস আর লাইলিন পিসটাকে কেটে নিয়েছি। এটা হচ্ছে আমার লাইলিন কাপড় আর এটা হচ্ছে আমার মেন কাপড়। তো লাইলিন কাপড় আর মেন কাপড়কে আমি একসঙ্গে কেটে নিয়ে ডান দিকের পার্টগুলোকে আলাদা করে নিয়েছি আর বাম দিকের পার্টগুলোকে আলাদা করে নিয়েছি। আলাদা করে নেওয়ার পরে আমি এই পিনগুলো ব্যবহার করেছি। তো এই পিনগুলোকে চারিদিকে লাগিয়ে নিয়েছি। তো চারিদিকে যদি এইভাবে আপনারা পিন লাগিয়ে নেন তাহলে সেলাই করতে খুব সুবিধা হবে। তো প্রত্যেকটি পার্টে আমি এইভাবে পিন লাগিয়ে নিয়েছি। মেন কাপড় আর লাইলিন কাপড়ের সঙ্গে এইভাবে আমি পিন লাগিয়ে নিয়েছি। তো আপনারা যদি এইভাবে পিন লাগিয়ে করেন তাহলে দেখবেন সেলাই করতে খুব সুবিধা হবে। তো এবারে আমি সেলাইটা কিভাবে করব, প্রথমে আমি টেকিন পার্টটিকে কমপ্লিট করে নিব। এটা হচ্ছে আমার টেকিন পার্ট। তো টেকিন পার্টটিকে আমি প্রথমে টেকিন দিয়ে নিব। 1 ইঞ্চিতে আমি টেকিন দিব। আমি টেকিন দিয়ে নিয়েছি। এরপরে আমি উপরের পার্টটিকে জয়েন্ট করব। পিনগুলোকে খুলে নিলাম। এই উপরের পার্টটিকে এবারে আমি জয়েন্ট করব। তো এই উপরের পার্টটিকে আমি কিভাবে জয়েন্ট করব সেটা আপনারা ভালো করে দেখুন। এটা হচ্ছে আমার মেন কাপড়, এটারও হচ্ছে আমার মেন কাপড়, নিচে আছে আমার লাইলিন কাপড়। তো এই পিনগুলোকে আমি খুলে নিব। দেখুন, এই মেন কাপড়টিকে আমি এইভাবে উল্টে নিব আর এই লাইলিন কাপড়টিকে নিচের দিকে রাখব। তারপর এই 4টি পার্টকে আমি একসঙ্গে সেলাই করে দিব। এই 4টি পার্টকে একসঙ্গে ধরে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নিতে হবে। এইটাতে দুবার করে সেলাই দিয়ে দিবেন। দেখুন, আমি দুটো সেলাই দেওয়া হয়ে গেছে। এবারে আমি এই কাপড়টিকে সোজা করে নিব। দেখুন, খাপটা সুন্দরভাবে তৈরি হয়েছে আর এই দিকের কোনো সুতো বেরিয়ে যাওয়ার দেখুন কেমন তৈরি হয়েছে। আর এইভাবে যদি আপনারা সেলাই করেন তাহলে কিন্তু সুতো বেরোবে না। তো এরপর আমি সাইড পার্ট বা এস পার্টটিকে জয়েন করে নিব। এবারে আমি সাইড পার্ট জয়েন করার আগে এটার চারিদিকে সেলাই করে নিব। আপনারা চাইলে করে নিতে পারেন আর না চাইলে করতে পারেন। যদি কাপড় সরে যাওয়ার ভয় থাকে তাহলে আপনারা সেলাই করে নিতে পারেন। যারা এগুলো প্রথম সেলাই করছেন, এইভাবে যদি কেউ প্রথম সেলাই করতে চাইছেন তাদেরকে বলবো আমি, প্রথমে আপনারা এইভাবে সেলাই করে নেবেন। আর যাদের মনে হয় সেলাই না করলে আপনারা একসঙ্গে সেলাই করতে পারবেন, তাদের এইভাবে সেলাই করার কোনো দরকার নেই, আপনারা একসঙ্গে সেলাই করে নেবেন। দেখুন, আমি চারিদিকে কাপড়টিকে সেলাই করে নিয়েছি। এবার আমি এস পার্টটিকে জয়েন্ট করে নিব। ঠিক এইভাবে আমি এস পার্টটিকে জয়েন্ট করব। এবার আমি এর পিনগুলোকে খুলে দেব। পিনগুলোকে খুলে নিয়েছি। এবার এটা হচ্ছে আমার এস পার্ট। এবার এই পার্টটি যেমন আছে তেমন থাকবে। এই পার্টের মেন কাপড়টিকে ঠিক এইভাবে উল্টে নিতে হবে আর এই লাইলিন কাপড়টাকে নিচের দিকে রাখতে হবে। দিয়ে সমানভাবে ধরে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করতে হবে। দেখুন, 4টে পার্ট আমি একসঙ্গে নিয়ে নিয়েছি। এবার আমি সেলাই শুরু করব।
এটিকে আপনাদেরকে পুরো ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে সেলাই দিতে হবে। দেখুন এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে 4টি কাপড় একসঙ্গে সেলাই করতে হবে সুন্দরভাবে। আমি একবার সেলাই দিয়েছি, এর উপরে আমি আর একবার সেলাই দিয়ে দিব। প্রত্যেকটা পার্ট আপনারা দুবার করে সেলাই দেবেন, তাহলে সেলাই মজবুত হবে। এই দেখুন আমি এস পার্টটিকে জয়েন্ট করে নিয়েছি, এবার আমি চারিদিকে সেলাই করে নেব। দেখুন উল্টো দিকে দেখুন সুতো বেরিয়ে যাওয়ার মতন কোনো রাস্তা থাকবে না। ঠিক এইভাবে আপনারা আপনাদের ব্লাউজ ইন্টারলক মেশিন ছাড়া আপনারা এইভাবে তৈরি করতে পারবেন। এরপরে আমি এস পার্টটিকে পুরো চারিদিকে সেলাই করে নিব। দেখুন আমার এস পার্ট জয়েন্ট করা হয়ে গেছে, জয়েন্ট করে আমি চারিদিকে সেলাই করে নিয়েছি। এবার আমি বেল্ট পার্ট জয়েন্ট করব। বেল্ট পার্টের জন্য এটা হচ্ছে আমার মেন কাপড় আর এটা হচ্ছে লাইলিন কাপড়। তো বেল্ট পার্টটিকে আমি এইভাবে রেখে ঠিক এইভাবে উল্টে নিলাম আর লাইলিন কাপড়টিকে নিচের দিকে দিয়ে দিলাম। ঠিক এইভাবে এটা হচ্ছে আমার লাইলিন কাপড় আর এটা হচ্ছে আমার মেন কাপড়। এই কাপড় একসঙ্গে ধরে আমি সেলাই করতে শুরু করব। এই দিকে কাপড়টিকে 1/2 ইঞ্চি মতন বাড়িয়ে রাখতে হবে। ঠিক এইভাবে ধরে আমি সেলাই দিয়ে দিব। এইভাবে প্রত্যেকটি পার্ট ধরে ভালো করে সেলাই করে নিতে হবে। এই টেকিং পার্টটিকে আমি আগেই ফোল্ড করে নিয়েছিলাম। যদি কেউ ফোল্ড করে না থাকেন তাহলে এই টেকিং পার্টটিকে এইভাবে ফোল্ড করে ভেতরের দিকে দিয়ে দেবেন। এই দেখুন আমার সেলাই হয়ে গেছে, এবার আমি সামনের দিকে উল্টে নেব। সোজা দিকে আমি উল্টে নিয়েছি, উল্টে এবার এর উপর থেকে দুটো চাপ সেলাই দিয়ে দিব। হাফ ইঞ্চি গ্যাপ রেখে আমি আর একটি চাপ সেলাই দেব। দেখুন আমার প্রত্যেকটি পার্ট জয়েন্ট করা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি বেল্ট পার্টটিকে চারিদিকে সেলাই করে নিব। দেখুন আমার বেল্ট পার্টেও জয়েন্ট করা হয়ে গেছে। আর উল্টো দিকে দেখাই, দেখুন কোথাও কোনো জায়গায় সুতো বেরোচ্ছে না। তো এইভাবে আপনারা যদি ইন্টারলক মেশিন ছাড়া সেলাই করতে চান, এইভাবে সেলাই করবেন, তাহলে খুব সহজেই শিখে যাবেন ইন্টারলক মেশিন ছাড়া ব্লাউজ সেলাই করতে। তো এছাড়াও যদি আরও সহজ পদ্ধতি দেখতে চান আমাকে কমেন্ট করে জানাবেন। আরও একটি পট্টি কেটে সহজ পদ্ধতিতে ইন্টারলক মেশিন ছাড়া সুতো বেরোবে না সেলাই করা যায়, সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দেব। ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, তাহলে আমার দেওয়া পরবর্তী ভিডিওগুলি খুব সহজেই আপনার কাছে পৌঁছে যাবে। আজ তাহলে আসি, দেখা হবে পরের কোনো ভিডিওতে।